বর্তমানে রিলস স্ক্রল করলেই খাবারের রিলস আমার সামনে আসছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমি একটু হেলদি খাওয়ার চেষ্টা করছি। যখনই চিন্তা করি কিছুদিন বাইরে খাবো না, তখনই এমন রিলস সামনে বেশি আসে। আর সবচেয়ে যে জায়গার রিলস বেশি চোখে পড়ছিল সেটা হচ্ছে বিরিয়ানি মাসালা। জায়গাটা আমার বাসার খুব কাছে, তাই ভাবলাম কেন না একবার নিজের মনের কথা শুনেই ফেলি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। দাঁড়িয়ে আছি মাসালা বিরিয়ানির সামনে। ঠিকানাটা আপনাদেরকে সহজ করে একটু বলে দিই। এটা একদম রাজলক্ষ্মীর মেইন যে মোড়টা, ওখানেই রাজলক্ষ্মী কমপ্লেক্সের ঠিক পাশে আলাউদ্দিন টাওয়ার্স বললে অনেকেই চিনবেন। আলাউদ্দিন টাওয়ারের পাশ দিয়ে যে রাস্তাটা, এটাকে 2 নম্বর রোড 3 নম্বর সেক্টর বলা হয়, যে রাস্তাটা জসীমউদ্দিনের দিকে একটু এগিয়ে গিয়েছে। এই রাস্তার একদম শুরুতেই পাশে কাচ্চি ভাই আছে, এবং তারপরেই হচ্ছে ওনাদের এই বিরিয়ানি মাসালা নতুন রেস্টুরেন্ট। আমি ভিডিওতে দেখেছি, রিলসে দেখেছি, বেশ সুন্দর টিপটপ একটা রেস্টুরেন্ট। খাওয়া হয়নি, অনেকদিন বিরিয়ানি খায় না, তো চলেন ভেতরে যাই, ওনাদের বিরিয়ানিটা টেস্ট করে দেখি। সে একদম আমাদের ট্র্যাডিশনাল যে বিরিয়ানির দোকানগুলো যেরকম হয়, সেম একইভাবে ওনারা রেস্টুরেন্টের সামনে লাল কাপড় বেঁধে এই বিরিয়ানিগুলো কিন্তু এখানে রেখে দিয়েছে। ভাই, এটা কি সবগুলো ড্যাগে কি বিরিয়ানি? এই 4টা ড্যাগে আপনারা বিরিয়ানি রেখেছেন? 5টা কি বিরিয়ানি এগুলো? এখানে আছে লোক চিকেন বিরিয়ানি, চিকেন কাচ্চি আছে, হ্যাঁ। তারপর আছে আপনাকে বিফ কাচ্চি, মাটন কাচ্চি, তারপর আছে লোক মোরগ পোলাও, বিফ তেহারি। এছাড়া অন্য কোনো আইটেম হয় আপনাদের? এখানে সাপ্তাহিক অফার আছে, আপনি গিয়া শনিবার দিন লেটকা খিচুড়ি আছে, জোড়া মাংস। আর এখন আজকে দুপুরে এই বিরিয়ানি ছাড়া অন্য কোনো আইটেম পাওয়া যাবে? অন্য কোনো আইটেম লেটকা খিচুড়ি আর জোড়া মাংস আছে, এটা আছে না? স্পেশাল এটা। ঠিক আছে, তো এই যে দেখেন, আপনাদেরকে একটু ডেকটা দেখাই। ওনারা কিন্তু এখানে সুন্দর করে রাস্তার পাশেই সাজিয়ে রেখেছে, সো চাইলে আপনারা একটু দেখে দেন ভেতরে প্রবেশ করে খাবারটা খেতে পারবেন। এটা হচ্ছে মাটন বিরিয়ানি না, যেটা দেখছি? এটা বিফ বিরিয়ানি, সব ধরনের বিরিয়ানি আছে। এইটা মাটন, এইখানে দেখেন, এটা কিন্তু ওনাদের মাটন বিরিয়ানি, বেশ ঝরঝরা টাইপের বিরিয়ানি। আর পাশেরটা কি আছে ভাইয়া? এটা হলো ও, স্পেশাল আইটেম। লেটকা খিচুড়ি। না, এটা আমি অবশ্যই ট্রাই করবো, আমার খুব পছন্দের একটা আইটেম। এটা আর এটা হলো জোড়া মাংস। এটার ভিতরে আছে ঝুড়া মাংস। বাহ, সুন্দর। আমাদের আগে চলে গিয়েছে মাটন বিরিয়ানি, আর এইবার আমরা নিব হচ্ছে একটা বিফ বিরিয়ানি। তো ভাই রেডি করে দিচ্ছে। কাজের গতির হাত অনেক ভালো, খুব দ্রুত করে উনি। তো এটা যাবে আমাদের বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানির দাম কত ভাই? এটা 250 টাকা ভাই, 2 পিস বিফ সহ 1 পিস আলু। 2 পিস বিফ, তো পরিমাণ রাইস। 2 পিস বিফ, 1 পিস আলু, 250 টাকা। বেশি করে পরিমাণ রাইস দেওয়া থাকবে। আর মাটনটা? মাটনটা অনলি 1 পিস, এটা বড় পিস অনেক। বড় পিস 1 পিস থাকবে। কত দাম? এটা হলো 240। 240 টাকা। আচ্ছা, বিফ আর মাটনের দাম কাছাকাছি, শুধু বিফ 2 পিস পাবে, মাটন 1 পিস পাবে, বড় সাইজ। এই হচ্ছে আমাদের যে বিফটা গেল, দেখেন 250 টাকা প্লেট কিন্তু রেডি। আর আরেকটা আজকে দুপুরে স্পেশাল আইটেম ওনাদের আছে, সেটাও আমরা খাবো। ওনাদের একটা লেটকা খিচুড়ি হয়, সাথে ঝুড়া মাংস আছে। এই যে লেটকা খিচুড়ি আর ঝুড়া মাংস, এটার দাম কত থাকে? এটা হলো 260 টাকা প্রাইস। 260 টাকায় 1 প্লেট লেটকা খিচুড়ি আর ঝুড়া মাংস সহ। এটা চাইলে আপনি পার্সেলও নিতে পারেন। আচ্ছা, পার্সেলও করা যায়। ঠিক আছে, দেখেন লেটকা খিচুড়িটা যে প্লেটে উঠছে, দেখতে কি সুন্দর লাগছে। বাহ, আমার অনেক পছন্দ লেটকা খিচুড়ি। ঝুড়া মাংসটা আমার অত পছন্দ না, তবে দেখা যাক আজকে ওনাদের ঝুড়া মাংসটার স্বাদ কেমন হয়। আচ্ছা, ঝুড়া মাংসের পরিমাণ দিচ্ছে 1 চামচ পুরো উপর দিয়ে দিল উনি। এই হচ্ছে আপনার খিচুড়ি সাথে ঝুড়া মাংস। পরিমাণ খারাপ না, বেশ ভালো। এই দোকানটা কিন্তু বেশি দিন শুরু হয় নাই, অল্প কিছুদিনই হবে। কারণ আমি তো উত্তরায় যেহেতু থাকি, আমার এদিকে খুব আসা যাওয়া হয়, এর আগে চোখেও পড়েনি। নিউলি ওপেন, মানুষজন, আমি দুপুরবেলা আসছি, অনেক বেশি ভিড় তাও না, আবার একেবারে মানুষ নেই এরকমও না, মোটামুটি লেভেলে মানুষ আছে এবং খাওয়া দাওয়া করছে। যদিও এখন অলমোস্ট 3টা বাজে, তো দুপুরের টাইমই বলা যায় এটাকে। এই সময়ে একটা ভিড় থাকে, এখানেও আছে, একটু কম হলেও আছে একটা ভিড়। মেইন হচ্ছে খাবার দাবার, এবং খাবার ভালো হয় মানুষ আলটিমেটলি জেনেই যাবে।
তাতে কেউ ভিডিও করুক বা না করুক। ওনাদের এই বিরিয়ানি মাসালা নামে একটা রেস্টুরেন্ট সম্ভবত চট্টগ্রামেও আছে, কারণ এখানে আমি একটা পোস্টার লাগানো দেখলাম, চট্টগ্রাম কাঁপিয়ে এবার উত্তরায়। তো দেখা যাক উত্তরার মানুষজন আমরা কেমন পছন্দ করি। কেউ অর্ডারটা নিলে ভালো হতো। অধীর আগ্রহ অপেক্ষা করে আছি, খাবার চলে আসছে আই থিঙ্ক। হ্যাঁ, লাটকা খিচুড়ি জি, আপনার মাটন কাচ্ছি, ডিপ কাচ্ছি, আরো দুইটা আসবে না? ওই দুইটার দামটা একটু বলতে পারবেন যে চিকেন একটা কত আর চিকেন রোস্ট পোলাও আসবে, মেনু পোলাও আসবে আর কি। আচ্ছা বিফ তেহারি আসবে, চিকেন। চিকেন কাচ্চি, এগুলো তিনটা খাবার আছে। হ্যাঁ, তাহলে আপনি আমাকে একটু বলবেন মোরগ পোলাওয়ের দাম কত আপনাদের এখানে? আমাদের এখানে মোরগ পোলাওর দাম হচ্ছে অনলি 220 টাকা। 220 টাকা। আর চিকেন কাচ্ছিটা? চিকেন কাচ্চি 190। 190। আর বিফ তেহারিটা? বিফ তেহারি হচ্ছে ফুল 400 টাকা, হাফ হচ্ছে আপনার 200। আচ্ছা, তাহলে আমরা কি দিচ্ছি হাফ? হাফ 200 টাকার ভিতরে পাওয়া যাবে। তো আমাদের আরো 3টা আইটেম আসবে 60 টাকা। 60 টাকা। 60 টাকা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তো মোটামুটি ওনাদের মানে বিরিয়ানি মাসালা এই রেস্টুরেন্টের যতগুলো আইটেম ছিল এখন আমাদের সামনে, এটা হচ্ছে ওনাদের ঝুড়া মাংস দিয়ে ল্যাটকা খিচুড়ি। এটার দাম পড়বে হচ্ছে আপনার 260 টাকা। এটা ওনাদের বিফ তেহারি, এটা হচ্ছে হাফ, এটার দাম 200 টাকা, ফুল নিলে 400 টাকা। এখানে আছে পোলাও, আর এই যে হচ্ছে তাদের সোনালী মুরগির রোস্ট, এই দুইটার কম্বিনেশনের দাম 220 টাকা। এদিকে আমাদের জালি কাবাব আছে, যেটা হচ্ছে 50 টাকা পার পিস। এটা হচ্ছে বোরহারি, এটা হচ্ছে জাফরানি শরবত, এবং এটা পার বোতলের দাম হচ্ছে 60 টাকা করে। এদিকে আমরা নিয়েছি, এটা দেখবেন, এটা হচ্ছে ওনাদের খাসির মাংসের কাচ্চি, এটার দাম 240 টাকা। এখানে 1 পিস খাসি মাংস, 1 পিস আলু, আর এই পরিমাণ কাচ্চির রাইস থাকবে। ওনাদের আর একটা আইটেম আছে হচ্ছে বিফ কাচ্চি, যেটা 1 পিস আলু, 2 পিস থাকবে হচ্ছে গরুর মাংস, আর এই পরিমাণ রাইস, এটার দাম হচ্ছে 250 টাকা। আর একটা আইটেম আছে যেটা আমার মনে হয় ওনাদের কাচ্চির ভেতরে সবচেয়ে কম দামের কাচ্চি, এটা রাখাতে আমি খুশি হয়েছি। 190 টাকায় এই পরিমাণ রাইস পাবে, একটা আলু পাবে, আর 1 পিস চিকেন পাবে। আর এইদিকে চাটনি কি কমপ্লিমেন্টারি দেওয়া হয়? চাটনি কমপ্লিমেন্টারি দেওয়া হয় না। আচ্ছা, এটা কমপ্লিমেন্টারি দেওয়া হয় না? না, তাহলে বলা যাবে না, স্যার মাত্র চালু করছেন চাটনিটা। আচ্ছা, ওরা আমাদের স্যাম্পল হিসেবে দিয়েছে, এটা কমপ্লিমেন্টারি না, বাট এই চাটনিটা আজকে আসছে। আর ফিরনি কত করে? ফিনি স্যার 60। ফিরনিও 60 টাকা না? একটা আছে জর্দা, একটা আছে ফিরনি। এটা হচ্ছে আমাদের ডেজার্টের আইটেম। এখানে এরকম যারা জর্দা পছন্দ করেন খেতে পারবেন, 60 টাকা দাম। যারা ফিরনি পছন্দ করেন তারা এটা নিতে পারবেন, এটারও 60 টাকা দাম। অনেক অনেক আইটেম। চলেন আমরা বেশি কথা না বাড়াই, এত আইটেম দিয়ে উত্তরে অনেক দিন পরে বিরিয়ানি খেতে বসছি, তো আর অপেক্ষা করা সম্ভব না, চলেন খাওয়া শুরু করি। আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছিলাম, ওনারা কিন্তু বেশ সুন্দর ডেকোরেশন করে একদম কুচি কুচি করা সালাদ, মানে একেবারেই কুচি করা, পেঁয়াজ মরিচ দিয়ে মাখানো, আবার সাথে এক্সট্রা পেঁয়াজ, লেবু এবং সালাদও দিয়েছে। এবং এটা ওনারা 2টা শশা কেটে এরকম লাভ চিহ্ন করে দিয়েছে, দেখতে বেশ সুন্দর। এইরকম কুচি কুচি সালাদ এই ধরনের খাবারের সাথে বেশ মানায়। তো আমরা যেহেতু এখানে গরুর মাংসের আইটেম আছে, আবার খাসির মাংসের আইটেমও রয়েছে, আবার মুরগির মাংসের আইটেমও রয়েছে, তো আমি শুরু করব মুরগির মাংসের আইটেম দিয়ে, কারণ আমার কাছে মনে হয় ওই মাংসগুলোর আইটেম খেলে মুরগির মাংস পরে একটু তুলনা করা কঠিন হয়ে পড়বে। এখান থেকে অল্প করে একটু রাইস নিলাম, মুরগির মাংসের রাইস, সাথে এখান থেকে হাফ পরিমাণে আমি একটু আলু নিয়ে নিব। আর এই মাংসটা সম্ভবত একটু হাত দিয়েই খেতে হবে, আমরা সবাই পরিবারের মানুষজন, সো এখানে হাত দিয়ে একটু ভেঙে নিলাম, কোনো সমস্যা নেই। চলেন বিসমিল্লাহ করব ওনাদের চিকেন কাচ্চিটা দিয়ে। আমি আগে শুধু কাচ্চি রাইসটা একটু মুখে দিতে চাই, শুধু কাচ্চি রাইসটাকে খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ রহমানির রহিম। শুধু রাইসটা মুখে দেওয়ার পরে যে অনেক বেশি ফ্লেভারফুল এটা বলতে পারবো না, তবে একটা জিনিস ভালো লাগলো যে অনেক সময় হয় কি, কাচ্চি যখন মুখে দিই কিছু একটা মশলার ফ্লেভার অতিরিক্ত মনে হয়, এরকম না, বেশ ঝরঝরা কাচ্চি, একদমই অতিরিক্ত তেলও মনে হচ্ছে না, হালকা তৈলাক্ত, মশলার পরিমাণও হালকা, তো এটাকে ব্যালেন্সড কাচ্চি বলাই যায়। দ্বিতীয়বার একটু আলু সহ খেয়ে দেখি। চিকেন কাচ্চিটা একদম মুগ্ধ হওয়ার মতো কিছু না, তো এটাকে খারাপ বলা যাবে না। একদম 190 টাকার ভেতরে এই পরিমাণ রাইস, সাথে আলু আর চিকেন দিয়ে খাওয়ানো, এবং স্বাদও মোটামুটি ভালোর দিকেই, তো এটাকে আমি থামস আপই দিব। বেশ ঠিকঠাক বলা যায়। ওনাদের কিন্তু আর একটা আইটেম রয়ে গেছে চিকেন দিয়ে, সেটা হচ্ছে মোরগ পোলাও
শাহী মোরগ পোলাও বলেছে ওনারা 220 টাকা দাম। এটা আমার মা খেয়েছে এবং মা বলছে এটা নাকি বেশ টেস্টি। মা, এটা ভালো হয়েছে? হ্যাঁ, মোরগ পোলাওটা খুব ভালো, মজা। কি কি মজা হয়েছে মা? চাটনিটাও মজা। ভালো লাগতেছে আজকে এই খাবার? হ্যাঁ, এটার মশলার পরিমাণ কম, এই দিকটা ভালো, এই জন্য তোমার একটু ভালো লাগবে। অল্প একটু মুরগির মাংস দিয়ে এখান থেকে আর একটু নাও, তারপরে বাকিটা আস্তে আস্তে খাও। আলু দিব? আলু এটা তুমি নাও। ঠিক আছে, তাহলে এটা এইদিকে সরিয়ে একটু ঝোল নিলাম, কারণ রোস্টের সাথে যে ঝোলটা আসে এটা মজা হলে পুরো খাবারটাই মজা লাগে। দেখা যাক আমাদের ঝোলটা খেতে কেমন। রোস্টেড মাঝে বলছে যে আসলে মজা, এই কথা সত্য, কারণ হচ্ছে খুব হালকা একটা মিষ্টি ফ্লেভার আছে, মশলা আছে আবার অতিরিক্ত। ওনাদের দুইটা আইটেম আমি খেলাম চিকেনের, দুইটাতেই আমি মশলাটা খুব ভালো ব্যালেন্সড পেয়েছি, ভালোই লেগেছে মোটামুটি। একটু চিকেন নিয়ে নিলাম। এটা হচ্ছে সোনালী মুরগি, ওনারা বলেই দিয়েছে। আর আই থিঙ্ক আমি যে চিকেন কাচ্চিটা খেলাম ওটা ব্রয়লার ছিল। পোলাও এবং রোস্টটা ভালো, এর থেকে ভালো আমি খেয়েছি, তবে এটা খারাপ না, আসলেই ভালো খেতে। প্রথম দুইটা আইটেম খেয়েছি, দুইটা আইটেমই মোটামুটি ছিল। এই আইটেমটা আমি যখন ওনারা ওইখানে দেখাচ্ছিল তখনই আমার কাছে বেশ লোভনীয় লেগেছে। আমি শুধু খিচুড়িটাকে মুখে দিয়ে দেখি একটু। ওকে ওকে, একটু ঝোড়া মাংস সহ খেয়ে দেখি কেমন লাগে। এটাকে আমি বলবো এটা একদমই সাদামাটা। খিচুড়িটা টেস্ট একদমই সাদামাটা, মানে তেমন কোনো স্বাদ আমি পাইনি। মনে হচ্ছে জাস্ট পোলাও চাল দিয়ে একটা যা এর মতো, যাও বলি না আমরা গ্রাম্য ভাষায়, যাও এর মতো একটা কিছু রান্না করা, যেটাতে কালার হচ্ছে হলুদ। আর তার থেকে বড় কথা, উপরে এই ছোড়া মাংসটা দেওয়ার কারণে একটা জিনিসই অতিরিক্ত এসেছে আমার কাছে মনে হয়েছে, তেল। ঝোড়া মাংসটা হালকা পোড়া পোড়া একটা ফ্লেভার, আমার কখনোই কোথাও ঝোড়া মাংস খেয়ে আমি মজা পাইনি, এটাও তার ব্যতিক্রম হয়নি। হালকা একটা পোড়া পোড়া ফ্লেভার দিয়েছে, বাট এটা যে গরুর মাংস খাচ্ছি ঝোড়া মাংস, সেটা আসলে এই খাবারটা মুখে দিয়ে আমি বুঝতে পারিনি। আমার কাছে এইটা ভালো লাগেনি একদমই। এটার দাম হচ্ছে 260 টাকা, দাম হিসাবে খাবারটা একদমই জমে নেই। চলেন আমরা অন্য আইটেমের দিকে মুভ করি। এইবার আমরা নিব ওনাদের এই যে, এটা হচ্ছে মাটন কাচ্চি। মাটন কাচ্চি থেকে প্রথমে আমি হালকা একটু রাইস নিয়ে নিব, অবশ্যই একটু আলু আমার লাগবে, ছোট পিসটা নিয়ে নিলাম। আর মাটনে ওনাদের পিস হচ্ছে এরকম একটা থাকে, এই যে এরকম একটা পিস থাকবে, মোটামুটি বড় সাইজের আর কি। সো এই এক পিস থেকে আমি একটু একটু ভেঙে নিয়ে দেখতে চাই যে আসলে ফ্লেভারটা কেমন। তো চলেন আমরা মাটন যে রাইসটা, এটা বাসমতি কাচ্চি রাইস। গরুর মাংসেরটা আই থিঙ্ক পোলাও চালের ছিল, ওটা আমি এখনও খাইনি। শুধু রাইসটা একটু মুখে দিয়ে দেখি। এখন সমস্যা হচ্ছে মাটন কাচ্চিটা মুখে দিয়ে আমি আসলে মনের ভেতর যেটা আসছে সেটাই ওখান থেকে বলি। মাটন কাচ্চি মুখে দিলে আমি কম্পেয়ার করি হচ্ছে সুলতান রাইসের সাথে। আমার কাছে ওদের মাটন কাচ্চি সবচেয়ে বেশি ভালো লাগে খাওয়ার সময় দিক থেকে, মানে আমি যখনই খাই ওখান থেকেই খাই, আবার ভালো লাগে ওদের মাটন কাচ্চিটা। সো এই কাচ্চি তো তার আশেপাশে যেতে পারবে না, ইভেন শুধু রাইসটা, এটার দাম অবশ্য এখান থেকে অনেক কম, অবশ্য এক পিস খাসি মাংস দিচ্ছে। তো তো এই রাইসটা একদমই সাদামাটা, হালকা একটা ফ্লেভার পাওয়া যায়, তবে
সেটা আই থিঙ্ক কেওড়া এবং হালকা মশলার একটা ব্যাপার আছে। লাইট মশলায় ওনারা সবগুলো রান্না করেছে, এটা ভালো, অনেকেরই ভালো লাগবে। তবে কাচ্চি, মাটন কাচ্চি খেতে গেলে আমি একটু এই মশলার কিকটা আমার কাছে দরকার আছে, যেহেতু এটা কাচ্চি। চলেন একটু মাংস দিয়ে ট্রাই করে দেখি। আর মাংসের সাথে যে মশলা ছিল ওটা মাখিয়ে নিয়েছি। সত্যি কথা এটাকে আমি মানে বাজে বলতে পারবো না, তবে এটাকে আমি সুস্বাদু মাটন কাচ্চি হিসেবেও মেনে নিতে পারছি না। ঠিকঠাক মাটন কাচ্চি এটাকে বলা যেতে পারে। এর জন্য আমার একটু সালাদ, একটু পেঁয়াজ, একটু মরিচ এগুলো দরকার হলো। একটু সালাদ দিয়ে মাখিয়ে খাওয়া যাবে। ওয়াও, এই সালাদটার একটা বিশেষ গুণ আছে। একদম কুচি কুচি হওয়ার কারণে এটা আপনার খাবারের সাথে এত মিহিভাবে মিশে যাবে যে খাবারে যতটুকু কমতি আছে আপনি এটা ফিল করতে পারবেন না। দারুণ কাজের জিনিস। এটা আমি আসলে ভালো লাগছিল না, বাট এই সালাদ দিয়ে মাখানোর পরে বেশ ভালো লাগছে। ওনাদের যে কোনো খাবারের সাথে সালাদটা চেয়ে নেবেন, সালাদটা আসলে খেতে ভালো। আমাদের আরও 2টা আইটেম বাকি আছে, তার মধ্যে হচ্ছে ওনাদের এই বিফ কাচ্চিটা। বিফ কাচ্চির রাইসটা কিন্তু আলাদা। এই দেখেন ছোটো ছোটো পোলাও চালের রাইস, আমি যতদূর বুঝতে পারছি। এখান থেকে আর আলু নিব না, এখানে 2 পিস মাংস দেয়, তো আমি এই 1 পিস মাংস নিয়ে নিলাম, আর 1 পিস বাকিদের জন্য রাখছি। এটা আই থিঙ্ক ভালো হবে, বেশ ভালো একটা ঘ্রাণ পাচ্ছি আমি এখান থেকে। চলেন রাইস দিয়ে শুরু করি। ও, আম রাইট। প্রথম কথা হচ্ছে বাসমতি কাচ্চির রাইস যদি সুলতান রাইসের ক্যাটাগরিতে না হয় তাহলে আমার ভালো লাগে না, কিন্তু যেটা আমাদের পোলাও চাল, সুগন্ধি চিনি গুঁড়া চাল দিয়ে বানানো হয়, এই ধরনের বিরিয়ানি বা কাচ্চি আমার পছন্দ, যদি একটু ঠিকঠাক রান্না হয়। এবং এটা ঠিকঠাকের থেকেও বেশ ভালো রান্না হয়েছে। এটা বেশ ভালো। গরুর 2 পিস দিয়ে একদম প্লেট ভর্তি এরকম কাচ্চি বিরিয়ানি, দাম হচ্ছে মাত্র 250 টাকা, এবং এটা স্বাদও দুর্দান্ত। এটা আমার যথেষ্ট ভালো লেগেছে। ওয়াও, এটার মাংসটাও বেশ ভালো রান্না করা, একদম ওভার কুকড না, আবার শক্তও না। এই কম্বিনেশন গরুর কাচ্চি অসাধারণ। এটা জেনুইনলি ভালো। এখন আসলে আপনারা হয়তো খেয়াল করবেন যে আমি আমার চ্যানেলে খাবারের ভিডিও বেশ কমিয়ে দিয়েছি। আমি যে একেবারেই করবো না খাবারের ভিডিও তা না, যখন করতে মন চাইবে। নাম্বার 1 হচ্ছে যে অতিরিক্ত বাইরে খাওয়া আমার হেলথের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে, সে ব্যাপারে আমার নিজের একটু সচেতন থাকা উচিত। আর আরেকটা ব্যাপার হচ্ছে শুধু আসলাম, খেলাম, কেমন লাগলো আপনাদেরকে বললাম, এটা না অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমাকে স্যাটিসফাই করতে পারছিল না। আমার কাছে মনে হচ্ছিল যে আমি যা করতে চাই আমি তা করছি না। তো যার কারণে আমি, আপনারা খেয়াল করবেন যে একটু অন্য ধাঁচের, হয়তো সেখানে এক অংশ বা একটু কিছু খাবারের কথাও আছে, কিন্তু সেখানে একটা গল্পও আছে। আমার কাছে মজা লেগেছে, আমি বললাম ভালো। আরেকজনের কাছে তো মজা নাও লাগতে পারে, তখন তার চোখে আমি মিথ্যাবাদী। আরেকটা ব্যাপার হচ্ছে একই মানুষের রান্না প্রতিদিন একরকম হয় না। তো আমি একদিন খারাপ বলে দিলাম না, আমার কাছে ভালো লাগেনি। আরেকজন গিয়ে সেই বাবুর্চির হাতের ওই দিনের রান্নাটা খেয়ে দেখলো দুর্দান্ত রান্না হয়েছে, তার কাছে আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশে খাবার দাবার নিয়ে ভিডিও করা একটু রিস্কি এবং প্রচণ্ড বাজে কথাও শুনতে হয়। বাট আমি বাজে কথার পরোয়া করি না। আমি নিজে থেকেই আসলে কমফোর্টেবল ফিল করছিলাম না যে আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে শুধু খাবার খাবো এবং বলবো খাবারটা কেমন হয়েছে, এবং এইভাবে আমার কন্টেন্ট ক্রিয়েটরে জানি শেষ হয়ে যাবে। এটা আমি কখনোই চাইনি এবং ভবিষ্যতেও চাই না। খাবারের ভিডিও থাকবে, যেহেতু আপনারা আমাকে খাবারের ভিডিওর মাধ্যমেই চেনেন, তবে চেষ্টা করব সেই খাবারের সাথে যদি কোনো গল্প জড়িত থাকে বা কোনো একটা জেলা বা কোনো একটা জায়গা যদি জড়িত থাকে, সেখানকার গল্পটা আপনাদের সাথে বলবো, তারপরে হয়তো খাবার নিয়ে কথা বলবো। ওগুলো আইটেম ছিল ওনাদের এখানে, এটা হচ্ছে শেষ আইটেম। এবং এটা একদম সাদা যে
বিরিয়ানি টাইপের যে তেহারিটা হয়, একদম সাদা ঝরঝরে গরুর মাংসের তেহারি, এটা হচ্ছে এখানকার শেষ আইটেম। তো এটা একটু ট্রাই করে দেখে, একদম ঝরঝরা, দেখা যাক কেমন হয় এটা খেতে। মাংস বাদ দিয়ে শুধু একটু তেহারির রাইসটা খাই। এই ঝরঝরে একদম সাদা রঙের তেহারিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই টাইপের তেহারি আমি খেতে অভ্যস্ত। আগেই বলি, যারা একটু মশলাদার তেহারি খেতে পছন্দ করেন তাদের কাছে হয়তো ভালো লাগবে না, কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। খেতে জেনুইনলি এটাও ভালো। রাইসের সাথে গরুর মাংস একটা ফ্লেভার মিক্স হয়ে আছে। একটু ক্লিয়ার করে দিই, ওনাদের কোনো আইটেম খেয়ে আমার কাছে গরুর যে কাচ্চিটা বেশ ভালো ছিল, গরুর তেহারিটাও বেশ ভালো। বাকি আইটেমগুলো যে খারাপ তা না, তবে অন্য কোনো আইটেমেই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এই কথা বলার সুযোগ আমার নাই। এবং আমি যে আইটেম দুটোর প্রশংসাও করলাম, এ দুটো অ্যাকচুয়ালি ভালোর দিকে, তাই প্রশংসা করেছি। তবে এটাও মাথায় রাখবেন, এমন ভালো না যে আপনার কাছে মনে হবে জীবনে এর থেকে বেটার কোনো কিছু আপনি খান না। তবে যেহেতু অনেকগুলো আইটেম নিয়েছিলাম, শুধু এই লেটকা খিচুড়িটা বাদে সবগুলো আইটেম আমার কাছে মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে। একটা আইটেমের কথা আমি একদম ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের এই জালি কাবাব, 50 টাকা করে পার পিস। তো চলেন একটু খাওয়া যাক। আমি কাবাব পছন্দ করি না, জালি কাবাব করি না, বাট এই কাবাবটা আসলেও মজা। আম্মু খেয়ে বলতেছিল কাবাবটা ভালো, আমি ভাবছিলাম যে কতই আর ভালো হবে, বাট কাবাবটা জেনুইনলি অনেক মজা। এই জালি কাবাবটা আমার বেশ ভালো লেগেছে। ওনাদের জালি কাবাবে দেখেন পেঁয়াজ একটু হালকা কাঁচা কাঁচা ফ্লেভার আছে, এবং সেটার জন্য আমার আরও বেশি ভালো লাগলো। ওনাদের ডেজার্ট আইটেম থেকে আমরা ফিরনি আর পায়েস নিয়েছিলাম। ফিরনি তো না, এটা ফিরনি না, জর্দা, জর্দা। এই যে এই জর্দা পায়েস নিয়েছিলাম। জর্দা আমার ডেজার্ট আইটেমের মধ্যে সবচেয়ে অপছন্দের আইটেম। আমি একদমই জর্দা খেতে পারি না। আমার মনে হয় কেন আমি চিনি দেওয়া ভাত খাবে, আমি কখনোই জর্দা খাই না। তো জর্দা আমি টেস্টও করবো না, আমি একটু ফিরনিটা টেস্ট করি। বেশ ঘন মনে হচ্ছে। ফিরনিটা ঠিকঠাক, বেশ ক্রিম ক্রিম একটা ভাব আছে, বাট খাওয়ার দিক থেকে ওকে ওকে। আমাদের আসছে হচ্ছে টোটাল 1920 টাকা, সব সহ আর কি। আমরা ওনাদের যত আইটেম ছিল কোনোটা বাদ দিই নেই, তো সব আইটেম নেওয়ার পরে আর পানি টানি যদাস মিলায় আমাদের আর কি ইয়ে হয়েছে। আর ওনাদের যে নতুন যে চাটনি যেটা আমরা খেলাম বেশ টেস্টি, ওটা মাত্র লঞ্চ করছে। এরপর থেকে চাটনি পাওয়া যাবে, এরপর থেকে পাওয়া যাবে ওটা 20 টাকা করে, 20 টাকা করে পার পিস চাটনি আপনারা পেয়ে যাবেন। আর এই ইনফরমেশনটা জেনে রাখেন, কারণ উত্তরায় যারা খাবার দাবার খান তারা বেশিরভাগই কার্ডে পেমেন্ট করে অভ্যস্ত। তো এখানে কিন্তু আপাতত কার্ড, বিকাশ এগুলো নাই, আসলে ক্যাশ নিয়ে আসতে হবে। খাবার দাবার ভালো লাগছে? মা যে আইটেম খাইছে আমার কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন, অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।